সমস্ত সৃষ্টি কি করে, চারদিক থেকে বিভিন্ন রকমের দিক দ্বারা পরিবেষ্টিত, বুঝলেন কিনা? ধরেন এটা পরিবেষ্টিত ডান বাম উপর নিচ, তারপরে সামনে পিছনে, তাই না? ডান বাম উপর নিচ সামনে পিছনে, ছয়টা হইল না দিক? বলতেছে তিনি যে বলছেন 6টা দিক দ্বারা আল্লাহ পরিবেষ্টিত না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, আল্লাহ তাআলাকে কেউ কোনদিন পরিবেষ্টন করতে পারে না। সৃষ্টি 6 দিক, যে কোনো সৃষ্টি 6 দিক দ্বারা পরিবেষ্টিত, যে কোনো সৃষ্টি। এটা কি আপনি যে কোনো সৃষ্টি বলেন, একেবারে বলেন যে পৃথিবীও আরেক সৃষ্টির তুলনায় ডানে বামে, আরেক তুলনায় উপরে, আরেক সৃষ্টির নিচে, তো আসমান হলো নিচে। তাহলে যে কোনো জিনিস আপেক্ষিক বলে, এটাকে আপেক্ষিকভাবে কোনো না কোনোভাবে পরিবেষ্টিত। কিন্তু রব্বুল আলামিনকে তো আমরা পরিবেষ্টিত বলি না। কিন্তু তথাকথিত যারা বেদাতি, তারা এই যে বক্তব্যটাকে ইমাম তাহাবীর বক্তব্যকে টেনে আনি, কি বলে যে উনি তো মানা করছেন যে তিনি কোনো দিকে নন। না, উনি দিকে নন বলেন, উনি বলছেন কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারেন না। বলছেন কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। অর্থাৎ হ্যাঁ, যদি এইটার উদ্দেশ্য হয় এটা যে তিনি উপরের দিকেও নান, তাহলে এই অর্থ তিনি ভুল বলেছেন। কিন্তু এটা বলেন নাই তিনি বলেন নাই, বোঝাই যাচ্ছে তিনি বলছেন সৃষ্টির মতো কোনো দিক দিয়ে তিনি পরিবেষ্টিত নন, কারণ তিনি স্রষ্টা, তিনি উপরে, আর বাকি সব হচ্ছে নিচে। যে কোনো জিনিস মনে রাখবেন, যেহেতু যে কোনো জিনিস আজকে পরিবেষ্টিত হয় একমাত্র উলুল মুতলাক, যেটার উপরে আর কিছু নাই, যার উপরে আর কিছু নাই, সেখানে শুধুমাত্র এই সব দিক হয় না। এই জন্য আল্লাহর জন্য শুধু উলুল মুতলাক সাব্যস্ত হয়। উলুল মুতলাক মানে নিরঙ্কুশ উচ্চতা, যার উপরে কিছু নাই, তিনি শুধু আছেন। সেখানে আর কিছু থাকলে তো আরেকটা হইল সৃষ্টি, কিছু নাই। যেমন আমাদের ডানে বামে যা আছে সব সৃষ্ট জিনিস, তো আল্লাহ তাআলা যেখানে আছেন তিনিই আছেন, আর কিছু নাই উপরে। এই জন্য সেখানে ডানে বামে উপর নিচ কোনো দিক দিয়ে তিনি পরিবেষ্টিত নন। নিচের দিকে স্রষ্টা, তার নিচে সৃষ্টি আছে, এটা আমরা বলতে পারি, কিন্তু অন্য কোনো দিক থেকে তাকে কিছু পরিবেষ্টন করে নাই। কিন্তু এইটা বলা যাবে যে তিনি উপরে আর সবাই কি নিচে, কারণ এটা উপরে থাকার বিষয়টি কোরআন হাদিস দিয়া সাব্যস্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম তাহাবীর এই বক্তব্য, যারা এ নিয়ে বাড়াবাড়ি করে, বেশিরভাগ সময় এখন দেখবেন যে বেশিরভাগ পথভ্রষ্টরা এই বক্তব্য দিয়েই শুধু বাড়াবাড়ি করে যাচ্ছে যে আল্লাহ তাআলাকে কোনো এই সমস্ত গুণে গুণান্বিত করা যাবে না। এখন হয়তো বলতে পারেন যে হ্যাঁ, এই সমস্ত গুণ আপনি যেটা বলছেন যে ইমাম তাহাবী কিন্তু বলে নাই যে আল্লাহকে আমি চেহারা সাব্যস্ত করতে পারবো না, হাত পা সাব্যস্ত, যেটা করা বলে নাই। উনি শুধু বলছে তাকে পরিবেষ্টন করতে পারবে না, তাকে কোনো কিছু পরিবেষ্টন করে না। হ্যাঁ, আমরাও বলি যে তাকে কোনো কিছু পরিবেষ্টন করে পারে না, এটাই সত্য। কারণ তিনি পরিবেষ্টিত জায়গার উপরে তার স্থান, তিনি যেখানে আছেন সেখানে পরিবেষ্টনের কিছু নাই, তিনি শুধু আছেন। সেখানে পরিবেশন করবে কে? আর পরিবেশনের চিন্তা শুধু আমাদের মাথায় কেন আসে? কারণ আমরা পরিবেষ্টিত, আমরা শুধু পরিবেষ্টিত। তো একজন সৃষ্টি সবসময় নিজের উপরে সবকিছু ক্যাশ করে, আল্লাহকে এই জাতীয় কোনো কিছু ক্যাশ করা যাবে না, কারণ তিনি উপরে আছেন, তিনি বলেছেন। কিন্তু কোনো কিছু দিয়ে তিনি পরিবেষ্টিত নন, সেখানে তিনিই আছেন, আর কোনো কিছু আছে বলে বলা যাবে না। আমরা কি বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝলাম যে আল্লাহ তাআলাকে কোনো কিছু আমি সামনে বামে ডাইনে কোনো কিছু দিয়ে তিনি পরিবেষ্টিত, এবার দিয়ে কোনো কিছু বলা যাবে না, এতে কোনো কিছু বলা যাবে না, কারণ তার জন্য উলুল মুতলাক সবচেয়ে উপরে সাব্যস্ত করতে হবে। আমরা অনেকে বলে উপর বলতে, তো অনেকে বলে না বুঝে বলে যে উপর বললে তো আমরা আল্লাহ যে উপরে হয়, তো যে আমরা যারা আমাদের নিচে আছে আমেরিকান যারা, হ্যাঁ, ওদের নিকট নিচের দিকে উপর না, কথাটা তো ভুল বলছে। প্রত্যেকটি মানুষ উপরের দিকেই, উপরের দিকে নাই। কারণ এমনভাবে পৃথিবীটা, এমনভাবে তার সিস্টেমটা এরকম যে যেখানে আপনি যান মাথার উপর দিকেই আসমান, নিচে দিয়ে না, আসমান কখনো নিচে দিয়ে না, ওখানেও আসমান উপরে দিয়েই। এই জন্য আপনি নিচের দিকে মাথা দিচ্ছেন, তা ঠিক না। আর আপনার উপরটা হচ্ছে উলুন ইদাফি, অর্থাৎ আপেক্ষিক উপর। কিন্তু আল্লাহ তাআলা এই উপর না, তিনি সার্বিক উপর, সার্বিক উপর। মাঝে মধ্যে আমরা উদাহরণ দিয়ে থাকি, এটা আপনার মনে আছে কিনা, পিঁপড়া দিয়ে। আপনি আর পিঁপড়া যতই ঘুরুক না কেন আপনি উপরেই থাকেন, আপনি উপরেই থাকবেন। পিঁপড়া ঘুরতে ঘুরতে যতই করুক না উপরে থাকবেন। এটা শুধু একটা উদাহরণ দিলাম যে বোঝার জন্য, এটার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ততা নেই। বিশাল যিনি, ছোট্ট ক্ষুদ্র জিনিসের ব্যাপারে তার সাথে ওইটার কোনো তুলনা চলে না। এগুলি হচ্ছে আপেক্ষিক উচ্চতা। আল্লাহর উপরে থাকাটা হচ্ছে কোনো আপেক্ষিকতার বাইরে, যে যার সাথে কোনো রকমের উপরের কোনো তুলনা কোনো কিছু হইতে পারে না, এবং সেটাই তিনি উপরে আছেন, সেখানে আর কিছু উপরে নেই। সুতরাং তার উপরে সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো রকমের
কোনো প্রশ্ন তোলা যাবে না। এ হচ্ছে আমাদের আজকের দর্শের প্রথম অংশ। আজকের দর্শের দ্বিতীয় অংশ